বিশেষ কয়েকটি সময়ের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এক নম্বর হচ্ছে সেজদা করা অবস্থা। সেজদারত অবস্থায় আল্লাহ তাআলা কাছে যা চাবে বান্দা আল্লাহ তাআলা তাই দিয়ে দেন। কারণ সেজদার মধ্যে একেবারেই নিজেকে বিনয়ের সাথে মাওলার কাছে সারেন্ডার করা। দুই নম্বর হচ্ছে শেষ রাত্রে আল্লাহর কাছে যা চাবে বান্দা তাই দিয়ে দেন। আল্লাহ তাআলা ডাকতে থাকেন, ও আমার কোন বান্দা আছো, আমার কাছে যা চাওয়ার আছে তা চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব। কে আছো বিপদগ্রস্ত, তুমি তোমার বিপদ থেকে আমার কাছে মুক্তি চাও, আমি তোমাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দেব। এবং কে আছো অভাবগ্রস্ত, তোমার অভাব আমি দূর করে দেবো, আমার কাছে তুমি চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রে আল্লাহর রহমত প্রথম আসমানে সেইভাবে ডাকতে থাকে। সেজন্য শেষ রাত্রে আল্লাহর কাছে বান্দা যা চাবে আল্লাহ তাই দিয়ে দিবে। তিন নম্বর হচ্ছে ফরজ নামাজের পরে বান্দা যা চাবে আল্লাহর কাছ আল্লাহ তা দিয়ে দেন দোয়া কবুলের সময়। চার নম্বর হচ্ছে জুমার দিনে আসর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত এই যে সময়টা আছে, এই সময়ের মধ্যে বান্দা আল্লাহর কাছে যা চাবে তাই দিয়ে দেন। তবে শুক্রবারের দিনের বিভিন্ন সময় দোয়া কবুলের কথা আছে, তার মধ্যে বেশিরভাগ হাদিস এই জুমার দিনে আসর পর থেকে নিয়ে মাগরিব আগ পর্যন্ত, অথবা খুতবা যখন শুরু হয় দুই খুতবার মাঝে এই সময় দোয়া কবুলের সম্ভাবনা আছে। এবং রমজান মাসে আল্লাহ পাক দোয়া কবুল করে থাকে, বিশেষ করে ইফতারের সময়। আল্লাহর হাবিব বলেন, ইন্নালিস সাইমি ইনদা ফিতরিহি লাদাওয়াতান মা তারদ। যে রোজাদারের জন্য ইফতারের সময় এমন একটা প্রার্থনা আছে, দোয়া আছে, যে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেননি, ফেরত দেন না। বিশেষ সময় ইফতার, রোজার মাসে ইফতারের সময় দোয়া করুন। এবং আরেকটি সময় হচ্ছে আজানের পরে, ইকামতের আগে বান্দা যা চাবে আল্লাহ পাক তাই দিয়ে দেন। তারপর নম্বর হচ্ছে বৃষ্টি যখন বর্ষিত হয়, সে সময় তো আল্লাহর রহমত বর্ষিত হয়, বান্দা আল্লাহর কাছে যা চাবে তাই আল্লাহ পাক দিয়ে দেন। আরেক নম্বর হচ্ছে জিহাদের ক্ষেত্রে যা চলতেছে, এমত অবস্থায় যদি কেউ দোয়া করে যুদ্ধতে গিয়ে, তার দোয়া আল্লাহ পাক কবুল করেন। এরপরে নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করার পরে বান্দা যা চাবে আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই সকল সময় মধ্যে আল্লাহ পাক এর রহমত বর্ষিত হয়, আল্লাহ পাক দোয়া কবুল করেন। জন্য এই সকল সময়ের মধ্যে আমরা কি করব? দোয়া। তবে দোয়া কবুলের জন্য কিছু শর্ত আছে। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আহ্বানকারী, প্রার্থনাকারী যা প্রার্থনা করবে আমি তা দিয়ে দেব। তো শর্ত হচ্ছে ফাল্যাস্তাজিবু লি, তারা যেন আমার কি করে? ডাকে সাড়া দেয়। ওয়ালিউমিনু বি, আমাকে যেন বিশ্বাস করে, আমার প্রতি যেন ঈমান আনে। লাআল্লাহুম ইয়াশকুরুন, তাহলে তারা কি হবে? হেদায়েত প্রাপ্ত হবে। শর্ত হলো আল্লাহর ইবাদত কিছু করা। তাহলে দুনিয়া তো স্বাভাবিক এই নিয়মই, আপনি কারোর কাছে কেউ চাবেন তো তার কাছে আগে যখন বাধ্য হবেন, তার কথা অনুযায়ী আপনি চলাফেরা করবেন, ওর মন যখন খুশি হয়ে যাবে তখন আপনি যা চান তাই দিয়ে দেন, দিয়ে দিন। আর মাওলাকে কি করতে হবে? খুশি করতে হবে। খুশি করার পরে খুশি হবে কিভাবে? আল্লাহর ইবাদত, আল্লাহর ডাকে যখন আপনি সাড়া দিবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনি যা চাবেন তাই আল্লাহ পাক দিবেন। এবং দরুদ শরীফ পড়া, দোয়ার আগে কি করা? দরুদ শরীফ, ইস্তিগফার করা বিনয়ের সাথে, নিজের চোখের পানি ফেলে গুনাহকে স্মরণ করে লজ্জিত অতীতের কাঁধে এবং পাক্কা ইরাদা করে আর কোনোদিন আমি ফাল করব না। এবং ইয়াকিন ও ইখলাসের সাথে একমাত্র মাওলার কাছ থেকেই চাওয়া এবং এই বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়া কি করবে? কবুল। এবং ইসমা আজম, যেমন ইয়া হালিম, ইয়া আলিম, ইয়া আলিম, ইয়া আযীম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, এই সকল দোয়া আল্লাহ তাআলা এই সিফাতি নামগুলো জপলে দোয়া কবুলের সম্ভাবনা বেশি। এবং বিশ্বাস রাখা যে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আমার দোয়া কবুল করবেন। ধৈর্য ধরতে হবে, অস্থিরতা প্রকাশ যেন না পায়। আল্লাহ পাক অবশ্যই দোয়া করবেন।